ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকেই সুস্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। স্থানাঙ্ক জ্যামিতি, ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল, এই অধ্যায়ের কোষে দেখি 20-র আজকে 12 দাগের যে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, এইগুলি সুন্দর ও সহজ সরল পদ্ধতিতে সমাধান করে দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে অঙ্কগুলি বোঝার চেষ্টা করবে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবে, তার কারণ তোমাদের একটি লাইক আমাকে আরও পরে এই ধরনের ভিডিও করার অনুপ্রেরণা যোগাবে। তাহলে চলো শুরু করে দিই আজকের ভিডিও। 12 দাগের 1-এর অঙ্ক দেখো। এবিসি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক 0,1, 1,1 এবং 1,0 ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করি। তাহলে প্রথমে ত্রিভুজটি এঁকে নিই এবং যেই স্থানাঙ্কগুলি দেওয়া আছে সেগুলি নির্দিষ্টভাবে চিহ্নিত করে তারপর কিভাবে সহজে সমাধানটি করছি চলো দেখে নাও। তাহলে দেখো, এ বি সি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এ বি বাহুর মধ্যবিন্দু ডি, বিসি বাহুর মধ্যবিন্দু ই এবং এসি বাহুর মধ্যবিন্দু এফ ধরে নিয়েছি। তাহলে ডি ই এফ এর স্থানাঙ্ক 3টি দেওয়া আছে। আমাকে নির্ণয় করতে হবে ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক। তাই প্রথমে ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নেব x1 y1 x2 y2 x3 y3। যদি হয় তাহলে ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক হয়, আমরা জানি x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। এইটি হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে এই মানটি আমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে মনে করি ত্রিভুজ এ বি সি এর 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে x1, y1, x2, y2 এবং x3, y3। অতএব ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক এটা আমরা জানি সূত্র থেকে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। এটি হচ্ছে ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক। এই মানটি আমাকে নির্ণয় করতে হবে। এখন এ বি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে ডি, বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক ই দেওয়া আছে, এসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক এফ। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব ডি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। ই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব একইভাবে x2 প্লাস x3, x2 প্লাস x3 বাই 2, y2 প্লাস y3 বাই 2 এবং এফ বিন্দু স্থানাঙ্কও একইভাবে পেয়ে যাব, সেটা হচ্ছে x1 প্লাস x3 বাই 2, y1 প্লাস y3 বাই 2। খুব সহজে পেয়ে গেলাম। এইবার দেখো, ডি বিন্দুর স্থানাঙ্কটি এখানে দেওয়া আছে অর্থাৎ 0,1। তাহলে এখান থেকে পেয়ে যাবো x1 প্লাস x2 বাই 2 সমান 0, y1 প্লাস y2 বাই 2 সমান 1। তাহলে এখান থেকে পেয়ে যাবো অতএব, তাহলে শর্তানুসারে লিখে দিয়ে একবারে সবগুলো পেয়ে যাব। শর্তানুসারে
x1 প্লাস x2 বাই 2 সমান 0, y1 প্লাস y2 বাই 2 সমান 1। একইভাবে x2 প্লাস x3 বাই 2, তাহলে এটা হচ্ছে ই বিন্দুর স্থানাঙ্ক। x2 প্লাস x3 বাই 2 সমান 1, y2 প্লাস y3 বাই 2 সমান 1, এবং x1 প্লাস x3 বাই 2 সমান 1, y1 প্লাস y3 বাই 2 সমান 0। এবার এখান থেকে যদি আমি একটু সরল করে দিই, x1 প্লাস x2 এখান থেকে পেয়ে যাব সহজেই, x1 প্লাস x2 সমান হয়ে যাবে গুণ করে দিলে 0। একইভাবে এখান থেকে যদি সরল করে দিই, y1 প্লাস y2 সমান 2, কোনাকুনি গুণ করে দিলে এখানে পেয়ে যাব x2 প্লাস x3 সমান 2, এখানে পাবো y2 প্লাস y3 সমান 2, এখানে পাবো x1 প্লাস x3 সমান 2। খুব সহজেই এটা কোনাকুনি গুণ করে দিচ্ছি, এখানে পাবো y1 প্লাস y3 সমান 0। ঠিক আছে, এইবার দেখো x1 প্লাস x2 সমান 0, x2 প্লাস x3 সমান 2, x1 প্লাস x3 সমান 2, এই তিনটে যদি আমরা একসাথে যোগ করে দিই তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব x1 এখানে একটি, এখানে একটি, দুটি x1, x2 এখানে একটি, এখানে একটি, দুটি x3 এখানে একটি, এখানে একটি, দুটি। তাহলে এখান থেকে যোগ করলে পেয়ে যাব অতএব 2 ইন্টু x1 প্লাস x2 প্লাস x3 সমান হয়ে যাবে এখানে 0, এখানে 1, 0, এখানে 2, এখানে 2, 0 প্লাস 2 প্লাস 2। এবার এইটিকে যদি আমি একটি সমীকরণ দিয়ে রাখি, এটি 1 নম্বর, এটি 2 নম্বর, এটি 3 নম্বর, এটি 4, এটি 5, এটি 6, তাহলে এখানে আমি একটু লিখে দিতে পারবো 1, 3 এবং 5 যোগ করে পাই, তাহলে 1, 3 এবং 5 নম্বর সমীকরণ যোগ করে পাই। সমান কি পেয়ে গেলাম, 2 ইন্টু x1 প্লাস x2 প্লাস x3 সমান হচ্ছে 4, বা 2 যদি ডান দিকে নিয়ে চলে যায় তাহলে x1 প্লাস x2 প্লাস x3 সমান 2, বা এখান থেকে আরেকটি পেয়ে যাব x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, 3 দিয়ে ভাগ করে দিলাম তাহলে 2/3। ঠিক আছে, এবার একইভাবে 2, 4 এবং 6, 2, 4 এবং 6 নম্বর সমীকরণ যোগ করে পাই। এখানেও দেখো একই রকমভাবে y1 দুটি আসবে, y2 দুটি আসবে এবং y3 দুটি আসবে, তাহলে এখান থেকে পেয়ে যাব 2 ইন্টু y1 প্লাস y2 প্লাস y3 সমান হয়ে যাবে এখানেও 2, 2 4, এখানে 0, তাহলে 4, বা এখান থেকে পেয়ে যাব y1 প্লাস y2 প্লাস y3 সমান 2, বা y1 প্লাস y2 প্লাস y3 বাই 3 যদি 3 দিয়ে ভাগ করে দিই 2/3, তাহলে এখানে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 সমান 2/3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3 সমান 2/3। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক আমরা আগেই পেয়েছিলাম, এখানে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3, অতএব ভরকেন্দ্রের স্থানাঙ্ক, অতএব ভরকেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেলাম 2/3, 2/3। খুব সহজেই অঙ্কটি হয়ে গেল। ঠিক আছে, তারপর 12 দাগের 2 অঙ্ক দেখো, একটি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক 6,9 এবং দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 15,0 এবং 0,10 এবং
হলে তৃতীয় শীর্ষবিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করি। তাহলে ত্রিভুজটির দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং ভরকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। আমাকে তৃতীয় শীর্ষবিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে দেখো কিভাবে করছি। তাহলে দেখো এখানে ABC ত্রিভুজ অঙ্কন করেছি। ABC ত্রিভুজ, যার মনে করছি এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 15,0, বি বিন্দুর স্থানাঙ্ক 0,10 এবং সি বিন্দুর স্থানাঙ্কটি আমি ধরে নিলাম x, y। এই সি বিন্দুর স্থানাঙ্কটি আমাকে নির্ণয় করতে হবে এবং এখানে আরও দেওয়া আছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক 6,9। ভরকেন্দ্র আমরা জানি একটি ত্রিভুজের তিনটি মধ্যমা যে বিন্দুতে ছেদ করে তাকে ভরকেন্দ্র বলে। তাহলে আমি একটি মধ্যমা এখানে অঙ্কন করেছি AD। এই AD মধ্যমার এইখানে আমি ধরে নিলাম জি বিন্দু বা ভরকেন্দ্র আছে, যার স্থানাঙ্ক 6,9। এবার এই ভরকেন্দ্রের স্থানাঙ্ক তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। যদি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক x1, y1, x2, y2 এবং x3, y3 হয়, তাহলে তার ভরকেন্দ্রের স্থানাঙ্ক হয় x1 + x2 + x3, y3 এবং y1 + y2 + y3, y3। এই বিন্দুটি হচ্ছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক। এইটি প্রথমে নির্ণয় করব। তাহলে সবার প্রথমে আমি ধরে নিই যে তৃতীয় বিন্দুটি শীর্ষবিন্দুটির স্থানাঙ্ক, মনে করি ত্রিভুজটির তৃতীয় শীর্ষবিন্দুটির স্থানাঙ্ক x, y, সেটি হচ্ছে সি বিন্দু। তাহলে সি হচ্ছে x, y। এ বিন্দুর স্থানাঙ্ক যেটি দেওয়া আছে 15,0, বি বিন্দুর স্থানাঙ্ক 0,10। অতএব ভরকেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাব আমরা x1 + x2 + x3। তাহলে 15 + 0 + x / 3, 0 + 10 + y / 3। এবার ভরকেন্দ্রের স্থানাঙ্ক তো দেওয়া আছে, তাহলে শর্তানুসারে কি পেয়ে যাব? 15 + 0 + x / 3 সমান এই যে ভরকেন্দ্রের স্থানাঙ্ক তার যে ভুজ অর্থাৎ এটি সমান 6 এবং আরেকটি পাবো 0 + 10 + y / 3 সমান 9। এখান থেকে সমাধান করে x এর মান, এখান থেকে সমাধান করে y এর মান নির্ণয় করব। খুবই সহজ। তার কোনাকুনি গুণ করে দিই। 15 + x সমান 18 বা x সমান হয়ে যাবে 18 থেকে 15 বিয়োগ হয়ে যাবে এদিকে গেলে 3। এখানে পাবো 10 + y সমান 3 × 9 = 27, y সমান 27 থেকে 10 বিয়োগ করে দিলে 17। অতএব ত্রিভুজটির তৃতীয় শীর্ষবিন্দুটির স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম 3,17। খুবই সহজ অঙ্ক। ঠিক আছে, এরপর 12 দাগের 3-এর অঙ্ক দেখো। a, 0, 0, b এবং 1, 1 বিন্দু তিনটি সমরেখ হলে দেখায় যে 1/a + 1/b সমান 1। এখানে যে তিনটি বিন্দু দেওয়া আছে সেই তিনটি বিন্দু সমরেখ বলা আছে। সমরেখ হওয়ার শর্ত আমরা জানি যে তিনটি বিন্দু দিয়ে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল যদি 0 হয় তাহলে বিন্দু তিনটি সমরেখ হবে। সেখান থেকে আমাকে এই সম্পর্কটি আনতে হবে। তাহলে প্রথমে এই তিনটি বিন্দু দিয়ে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তারপর সেই ক্ষেত্রফল সমান 0
সেখান থেকে এই সম্পর্কটি চলে আসবে। প্রথমে a, 0, 0, b এবং 1, 1 বিন্দু তিনটি দিয়ে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল সমান কী হবে? প্রথমে বিন্দু তিনটি সাজিয়ে নিই। a 0, x1 y1 এটি, তারপর 0 b x2 y2, তারপর 1 1 এটি x3 y3। x1 y1টি আবার লিখতে হয় আরেকবার, a 0 x1 y1। এইবার সূত্রটি লিখে দেব, হাফ ইন্টু মড, আমরা জানি x1 ইন্টু y2 মাইনাস y3, তাহলে x1 এখানে আছে a ইন্টু y2 মাইনাস y3 b মাইনাস 1 প্লাস x2 হচ্ছে 0 ইন্টু y3 মাইনাস y1, তাহলে 1 মাইনাস 0 প্লাস x3 এখানে 1 ইন্টু y1 মাইনাস y1 মাইনাস 1 y2 0 মাইনাস b মড শেষ বর্গ একক সমান, এটিকে একটু সরল করে নিই। হাফ ইন্টু মড, এটা গুণ করলে পাবো এ বি মাইনাস এ প্লাস এটি 0 প্লাস 1 ইন্টু 0 0 মাইনাস বি বর্গ একক। এবার এই তিনটি বিন্দু দিয়ে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে, যেহেতু বিন্দু তিনটি সমরেখ। তাহলে শর্তানুসারে আমরা পেয়ে যাব, শর্তানুসারে হাফ ইন্টু এ বি মাইনাস এ মাইনাস বি সমান হচ্ছে 0, বা 2 যদি গুণ করে দিই, অর্থাৎ কোণাকোণি গুণ, এ বি মাইনাস এ মাইনাস বি সমান 0। আবার মাইনাস এ মাইনাস বি সমান মাইনাস এ বি, বা মাইনাস একটা কমন নিয়ে যদি কেটে দিই বা মাইনাস দিয়ে যদি পুরোটাকে গুণ করে দিই, তাহলে হয়ে যাবে এ প্লাস বি সমান এ বি। এবার এ বি দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিলে 1/b প্লাস 1/a সমান 1, সাজিয়ে লিখে দিলে 1/a প্লাস 1/b সমান 1 প্রমাণিত। খুবই সহজেই প্রমাণ হয়ে গেল। এইখানে যেখানে আমি এ বি দিয়ে ভাগ করেছি, এইখানে একটু লিখে দেব, উভয় পক্ষকে এ বি দিয়ে ভাগ করে পাই। ঠিক আছে, খুবই সহজে প্রমাণটি হয়ে গেল। এবার 12 দাগে 4 অঙ্ক দেখো, 1,4 -1,2 এবং -4,1 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। খুবই সহজ অঙ্ক। ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র, সেই সূত্র থেকে আমরা সহজেই পেয়ে যাব। তাহলে দেখো 1,4 -1,2 এবং -4,1 বিন্দু তিনটি দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। সূত্র দিয়ে অঙ্কটি করে দেব। তার আগে সূত্রটি লেখার আগে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নিই। প্রথমে হচ্ছে 1,4 x1 y1 -1 2 x2 y2 -4 1 x3 y3 x1 y1কে আরও একবার লিখে নেব 1,4 x1 y1। তাহলে এখান থেকে ক্ষেত্রফলের সূত্রটি পেয়ে যাব। মুখস্থ করার কোনো দরকার নেই, শুধুমাত্র বুঝে নিলেই সূত্রটি লেখা যাবে। সমান
হাফ ইন্টু মড প্রথমে x1 ইন্টু y2 মাইনাস y3, x1 এখানে 1 ইন্টু y2 মাইনাস y3 2 মাইনাস 1 প্লাস পরেরটি এবার x2 এখানে আছে মাইনাস 1 ইন্টু যখন x2 হবে তখন y3 মাইনাস y1 1 মাইনাস 4 প্লাস x1 হয়েছে x2 হয়েছে এরপর x3 এখানে মাইনাস 4 x3 ইন্টু y1 তাহলে y1 এখানে আছে y1 মাইনাস y2 4 মাইনাস 2 মড বর্গ একক সমান হাফ ইন্টু এবার এটিকে সরল করব 2 থেকে 1 বিয়োগ করলে 1 মাইনাস 1 এই দুটোই বিয়োগ করলে হবে মাইনাস 3 মাইনাস মাইনাসে প্লাস 3 এখানে এটি বিয়োগ করলে হয় 2 মাইনাস 4 মাইনাসে প্লাসে মাইনাস 4 দুগুণে 8 তাহলে মাইনাস 8 বর্গ একক সমান হাফ ইন্টু ভিতরটি সরল করি 3 একে 4 বিয়োগ করলে মাইনাস 4 বর্গ একক সমান হাফ ইন্টু যেহেতু মড আছে তাহলে পরম মানটি নিয়ে নেব পরম মান হয়ে যাবে 4 বর্গ একক সমান কাটাকাটি করলে 2 বর্গ একক তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 2 বর্গ একক। খুবই সহজ সূত্র দিয়ে অঙ্কটি হয়ে গেল এবং সূত্রটি মুখস্থ করার কোনো দরকার নেই, এখান থেকে এইভাবে লিখে দিলেই সূত্র ঠিকঠাকভাবে লেখা হয়ে গেল। ঠিক আছে, তাহলে অঙ্কগুলি খুব সহজেই বোঝা যাচ্ছে, তাই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ অবশ্যই করে দেবে। চলে এসো পরের অঙ্ক 12 দাগের 5-এর অঙ্ক x মাইনাস ওয়াই কমা ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই এবং ওয়াই কমা জেড বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক লিখি। আমরা জানি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক যদি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে x1 y1 x2 y2 এবং x3 y3 তাহলে ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক হয় x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 কমা y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। এখানে তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ভরকেন্দ্রের স্থানাঙ্ক খুব সহজেই আমরা এই সূত্র দিয়ে করে দেব। তাহলে x মাইনাস ওয়াই কমা ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই এবং ওয়াই কমা জেড বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক তাহলে এটি x1 y1 x2 y2 x3 y3 পেয়ে যাব x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 কমা y1 প্লাস y2 এখানে মাইনাস y প্লাস y3 প্লাস z বাই 3 x মাইনাস x কেটে গেল মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেল, এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, মাইনাস জেড প্লাস জেড কেটে গেল, তাহলে উপরে 0 বাই 3 এখানেও উপরে 0 নিচে 3 সমান আমরা পেয়ে গেলাম 0 বাই 3 সমান হচ্ছে 0 কমা 0। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্কটি আমরা পেয়ে গেলাম খুব সহজেই 0 0। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।